আফ্রিকার জঙ্গলের নবীর সাহাবী হযরত বেলাল, নবীর এত বড় আশিক, নবীর মুহাব্বতের সুন্নতের টুপি বেলালের মাথায়। গোসল করে টুপিটা চেপে ধরে গোসল দেয়, সুন্নত যেন ছুটে না যায়। সেই বেলাল নবীর কেমন পাগল। নবী মেরাজ থেকে এসে বলেন, বেলাল রে, আমি আল্লাহর আরশ আজিম দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, ওখানেও তোমার হাঁটার আওয়াজ পেলাম। এমন কি আমল করেছো রে বেলাল? বেলাল বলে, আমার কোনো আমল নাই রে নবী, শুধু আমি আপনার মোহাব্বত নিয়ে অন্তরে চলতেছি রে পয়গম্বর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে শুনতেছে বেলালের কান্নার আওয়াজ আবু বকরের কানে আসতেছে। তাকায় দেখতেছে বেলাল যেই বেঈমান উমাইয়ার ঘরে চাকরি করে, গরিব, ওই উমাইয়া বেলালকে হাতে পায়ে রশি লাগায় আঘাত করতেছে। আবু বকর বলে, উমাইয়া বেলালকে মারিও না, আমার কাছে তোমাদের একটা গোলাম আছে, তোমাদের জাতি ধর্ম লাইনের একজন নিয়ে যাও, বেলালের দিয়া দাও, না হয় বিক্রি করে দাও। এরে নবীর উম্মতের দল, এই বেলাল টুপি ফালায় না, নবীর সুন্নাত। কিন্তু উহুদের ময়দানে যেদিন নবী রক্তাক্ত হয়ে যাচ্ছেন, বেলাল যাইতে চাইছিল মদিনার একটু দূরে গেলে হেঁটেও যাওয়া যায়, অল্প টাইম উহুদের ময়দান। বেলাল যাইবে, নবী বলেন, না, তুমি মসজিদে থাকো, সময় মতো আজান দিয়া নামাজ পড়বা, যাওয়ার দরকার নেই। নবী উহুদের ময়দানে চলে গেলেন। বেলাল সময় গনিয়ে আসলো আজানের, আজান দেওয়ার জন্য বেলাল দাঁড়ায় বললেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন বলতেছিলেন হাইয়া আলা সালাহ, এমন সময় কে যেন কানের মধ্যে আওয়াজ দেয়, উহুদের ময়দানে নবী নাই। বেলাল আর শব্দ না বাড়াইয়া আজান ছেড়ে দৌড়ায়। যেই বেলাল গোসলের টাইমও মাথার থেকে টুপি ফালায় না, ওই বেলাল উহুদের ময়দানে দৌড়ায়, টুপিরও খবর নাই। ও বেলাল, মাথার টুপি কই? বেলাল কান্না করে আর বলে, ভাই, আমার নবীর খবর ক, কারণ আমার নবীর জন্য টুপি, আমার নবীর জন্য আজান, আমার নবী নাই, টুপি আর আজানের আমার কোনো খেয়াল নাই। বেলাল দৌড়ায়, আমার নবী না থাকলে আমি বেঁচে থেকে কি লাভ হবে? এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শের উম্মত, নবীর সাহাবায়ে কেরামের এত ধৈর্য, এত কষ্টের জিন্দেগিতেও তারা একটু পরিমাণ ঈমান থেকে লাঞ্ছিত হন নাই। আজান হয়ে যাচ্ছে, নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ানো, ইকামত চলতেছে, সাহাবী দৌড়াইয়া আইসা নামাজের কাতারে দাঁড়ায় গেলেন। নবী সালাম ফিরানো মাত্র সাহাবী দৌড়াইয়া বাসায় চলে গেলেন। অন্যান্য সাহাবী আজানের আগে এসে বসে থাকে, নবীর সালামের পরে বসে নামাজ পড়ে, সুন্নত পড়ে অপেক্ষা করে নবী বয়ান করবেন। একদিন, দুদিন, 3 দিন, কয়েকজন সাহাবা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে অভিযোগ দিলেন, পয়গম্বর, অমুক সাহাবী নামাজের একামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র দৌড়ায় যায়। নবী একটা কথা 3 বার না শুনলে অভিযোগটার কানে নিতেন না। আজকে নবী চুপ, আর একদিন অভিযোগ আসলো, নবী চুপ, আর একবার আসা মাত্র বলেন, ও সাহাবায়ে কেরাম, হয়তো সাহাবী একামতের সময় আসে, আগে আসে না, আবার সালামের পরে দৌড়ায়, দেরিও করে না, মনে হয় কোনো বিপদের মধ্যে পড়ে আছে, চলেন আমরা তার বাড়ি চলে যাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীর বাড়ির দরওয়াজায় হাজির। সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ায় সালাম, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা কে আছো? রহমাতুল লিল আলামিন তোমার ঘরের দরওয়াজায়। ঘর থেকে কোন আওয়াজ আসে না। আর একবার নবী আওয়াজ দিলেন, কথা নাই, আবার আওয়াজ। নবী দাঁড়িয়ে আছে, কেন আওয়াজ নাই? এইবার নবী শুনতেছেন ঘরের ভেতরে কান্নার আওয়াজ। মায়ার নবী জিজ্ঞাসা করে, কান্নার আওয়াজ কেন রে সাহাবী? সাহাবী করুণ আওয়াজ দিয়ে কান্না করে বলে, নবী, আমি এত পরিমাণ গরীব, আপনার কাছে আসার মতো ভালো পরনে কোনো আমার কাপড় নাই রে নবী।
নবী বলেন যা আছে তা নিয়ে নবীর সামনে আসরে সাহাবী ওই কাপড় নিয়ে নবীর সামনে এসে চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন পয়গম্বর, এই ছোট ঘরের মধ্যে আমরা দুইজন স্বামী আর স্ত্রী, আর কেউ নাই, আমরা এত গরিব, আমি আর আমার স্ত্রী মিলে একটা কাপড় দুজনে মিলে পরিধান করি, ঘরের মাঝখানে একটা গর্ত বানায় রেখেছি, ওই গর্তের মধ্যে আমার বিবিরে রাখিয়া কাপড় পরে আমি নামাজ আদায় করে নেই, সালামটা ফিরাইলে আমি দৌড়াইয়া যাইয়া গর্তে নেমে আমার বিবিরে কাপড় দেই নামাজের জন্য। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর দোয়া করলেন, হে মালিক, এত বড় অসহায় আমার সাহাবী, তারপর আপনাকে ভুলে না, ও আল্লাহ আপনিও আমার সাহাবী এই বান্দাকে ভুলবেন না রে আল্লাহ। এরে গরিব মুসলমান, একটু তরকারি সমস্যা, খানায় সমস্যা হলে তুমি আজ হারাম টাকা উঠানোর জন্য দৌড়াও। সাহাবায়ে কেরামের থেকে বেশি গরিব তো হও নাই, পেটে পাথর বেঁধে গামছা বেঁধে কত কষ্ট করেছেন, তারপরও হারাম খায় না। রাতের বেলা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, ধৈর্য ধারণ করো, আসমান থেকে আল্লাহ খানা পাঠায় দিবে, ধৈর্য ধারণ করো, ইখলাসের সাথে নামাজে কান্না করো, আল্লাহর মুহাব্বত নিয়ে ধৈর্য ধারণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ছেলের চাকরি নাই, মেয়ের লেখাপড়া নাই, স্ত্রী কথা শুনে না, কত বিপদ আর আপদ, এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্না করো, দেখবা আল্লাহ আসমান থেকে তোমাকে এমন কিছু পুরস্কার দিবে যা তুমি কল্পনাও করতে পারো নাই। আমরা আজকে টুপিদারি নামাজ পড়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের টাকা পয়সা, খানা দানা, ঘুম বন্ধ হয় নাই, মানুষের কাছে সম্মানও নষ্ট হয় নাই। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি দেখাও কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালা একটা মানুষও কিনা খাইয়া মরে গেছে নাকি? কেউ মরে যায় নাই। অতএব আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করো। আয় আল্লাহ, এতদিন বুঝতে পারি নাই, হারামের পেছনে দৌড়াইছি, ধৈর্য ছিল না, নামাজও ছিল না রে আল্লাহ, আজকে তোমার দরবারে তওবার দরজায় ফিরে আসছি, আর জীবনে নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, তুমি সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও রে মালিক। আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন গুনাহের পথে যাব না রে আল্লাহ। সহিভাবে আজকে থেকে কোরআন তেলাওয়াত শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, ভাইয়ের উপকার করব, দেশ ও জাতির পক্ষে কাজ করব, বিরোধিতা করব না, নবীর সুন্নাত আর বাদ দিব না। একানা আমার পুরা ফ্যামিলিটাই নবীর লাইনে চলে আসবো। ও আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও, তওবা করার তৌফিক দান করো হে মালিক। আল্লাহ তাআলা বলেন, আমার তওবার দরজা খুলে রাখলাম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি আমাকে ডাক দিতে দেরি হবে, তওবার জবাব দিতে আমি আল্লাহ মোটেও দেরি করব না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করো রে মুমিন, কারণ চোখের পানিওয়ালা কান্না আমার আল্লাহ খালি ফেরত দেয় না। চোখের পানি গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর কাছে তওবা করে নেও। জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, গীবত শেকায়াত করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, সহিভাবে আল্লাহর কোরআনটা শিখে পড়বো এবং নবীর সুন্নত অনুযায়ী জীবনটা চালাবো। ব্যবসা করি, যা কিছু করি, নবীর তরিকার বাইরে চলবো না। এমন খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, ওলামায়ে কেরামদের সাথে মুহাব্বত বাড়ায় দেন, মা বাবার সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জবানটা খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা হামকো তেরে রাহ কি তরফ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साते, बाहुजूरे दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আয় আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এ বিশাল ময়দানের ভিতরে আপনার গোলাম কত শত উলামায়ে কেরামরা হাজির, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা ময়দানে হাজির। রে আল্লাহ, আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিক, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। রে আল্লাহ, আয় আল্লাহ আমরা টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নামের আগুন থেকে নাজাত চাই। রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মাহফিল কবুল করে নেন। উলামায়ে হযরতরা যত কথা বলেছেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন।